বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে নাগরিক কমিটি। কেউ কেউ বলছেন যে না, জাতীয় নাগরিক কমিটি একটা আলাদা আর বৈষম্য বিরোধী আলাদা। কিন্তু বৈষম্য বিরোধীর অনেক ছেলেপেলেই, বিশেষ করে সার্জিস থেকে শুরু করে আরও অনেকেই, তারাই কিন্তু এখন জাতীয় নাগরিক কমিটির বড় বড় পদগুলোতে আছেন। তার মানে তারা ABC টিম, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এই জাতীয় নাগরিক কমিটি একটা রাজনৈতিক দল ঘোষণা করার কথা ছিল, কিন্তু সেইখান থেকে তারা সরে এসেছেন। এরপরে রাজনীতিতে তারা সরাসরি না নামলেও বিএনপির সাথে তাদের কিন্তু যেই বাদানুবাদ অথবা টকশো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে পাল্টা কাউন্টারের যে বক্তব্য, যে মাসুদ ওজন কামাও, মানুষ কিন্তু মাংস কেটে নেবে, হান্নানকে এই কথা বলা হয়েছিল। তো আজকে আমরা দেখছি, গতকালকে আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে হয় যে এটা আরও একটা ন্যাক্কারজনক ঘটনা, অন্তত এই সময়টাতে আমাদের যারা আদিবাসী আছেন তাদের সাথে একটা আদিবাসী বাঙালি, এই একটা জাতিগত গোষ্ঠী হিসাবে আমরা কালকে দেখলাম জাস্ট আওয়ামী লীগ সরকার পতনের 5 মাসের মধ্যে আজকে ছাত্রলীগ নাই, যুবলীগ নাই, প্রকাশ্যে কিন্তু এখন এখানে অনেক ছাত্ররা নিজেরা মারামারিতে দলছেন, একদল আরেকজনকে পিটাচ্ছেন, হাসপাতালে যাচ্ছে, প্রকাশ্যে একটা মেয়েকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, আমরা এদের গ্রেপ্তার দাবি করি। যাই হোক, তো এই যখন অবস্থা, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে স্টুডেন্টস ফর সভরেন্টি নামক একটা প্রতিষ্ঠানের বা সংগঠনের যে হামলা, সেটার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আমাদের ইস্যুটা হচ্ছে এখানেই, এই কমিটির যিনি আহ্বায়ক আছেন নাসির উদ্দিন পাটোয়ারি, আমরা কারা তোমরা কারা বিতর্কটা এখান থেকে শুরু হয়েছিল। আবার নাসির উদ্দিন পাটোয়ারি বরাবরই বিএনপি সম্পর্কে কিন্তু খুবই সমালোচনা করেন। তো আজকেও তিনি যেই কথা বলেছেন, এটা নিয়ে বিএনপি যদি আসলে রিয়াকশান দেয় তাহলে কপালে শনি আছে এই জাতীয় নাগরিক কমিটির। কেন তিনি সরাসরি একটা অপবাদ অথবা অভিযোগ এনেছেন বিএনপির বিরুদ্ধে। তিনি কি বলছেন? ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে তাল মিলিয়ে যারা দ্রুত নির্বাচন চায়, এখন এগুলা কৌশলী বক্তব্য বলে আমরা কি বিএনপির নাম নিছি? এই মুহূর্তে সারা বাংলাদেশে খুবই দ্রুত নির্বাচন চায় বিএনপি, তারপরের ধাপে আছে জামাত, বাট তাদের অবস্থানটা খুবই স্পষ্ট না। তো এই নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য যে ভারতীয় সেনাপ্রধান কি বলছিল, যে নির্বাচিত একটা সরকার ছাড়া এই ইন্টার্ম গভর্নমেন্টের সাথে তারা আসলে একটা রাষ্ট্র টু রাষ্ট্র স্বাভাবিক সম্পর্ক হবে না। তো সেইটাকে সেইখানে কোট করছে যে ভারতীয় সেনাপ্রধানের সাথে তাল মিলিয়ে যারা দ্রুত নির্বাচন চায় তারা নাকি গতকালকে আদিবাসী ছাত্রদের উপরে যেই হামলা হয়েছে সেই হামলার পেছনে তারা রয়েছে। তো তারা কারা? বিএনপি বা ছাত্রদল অথবা যুবদল। তো বলছে আপনারা লাশের রাজনীতি বন্ধ করেন। এখন কাকে বলছে? বাংলাদেশে আর কোনো লাশের রাজনীতি হবে না। এখন এই যে ধরেন ওই যে আজারি হুজুরের মতো একটু ঘুরে পেঁচা যেটা বলল, আর এইখানে যে বক্তব্য আসলো, এটা কিন্তু কোথাও না কোথাও অলরেডি বিএনপিটা নিয়ে বক্তব্য বা প্রতিবাদ শুরু করে দিয়েছে। আর হাসনাত বলছেন 1972-এর সংবিধানে দেশের প্রতিটি জাতিকে স্বীকৃতি না দিয়ে সকলকে বাঙালি বলে এক সূত্রে গাঁথতে চাওয়া হয়েছিল। এতে বাকি জাতিসত্তার যে অধিকার সেটা হরণ করা হয়েছে। আজকের হামলা মানে গতকালকের হামলায় এই ঘটনাও বাঙালি বলে স্লোগান দেওয়া হয়েছিল, অথচ স্লোগানকে নাকি প্রত্যাখ্যান করেছে ছাত্র জনতা। তো সবাই কি প্রত্যাখ্যান করছে? কারোর ভাল লাগলে এরা দিবে। এখন এটাও যদি আমরা সাধারণ যারা ছাত্র জনতার নেতৃত্বরা আছেন, যে আমার পছন্দ না হলে আমি কলম ভেঙে দেব সমালোচনা করলে, প্রেস উপদেষ্টা বলছে যারা কলম নির্বিঘ্নে চালান, কারোর ভাল লাগবে এই স্লোগান দেবে, কারোর ভাল লাগবে এই ধরনের, তাদের এটা ব্যক্তি ইচ্ছার তো একটা জায়গা আছে। বিষয়টা এমন না যে ছাত্র জনতা যা চাইবে। এখন ছাত্র জনতার নামে এই ছাত্র জনতা কারা? এদের মধ্যে বিএনপি আছে, ভাই তারা তো সাইড হয়ে গেছে, জামাত আছে পিছনে আলাদা, বিভিন্ন এখানে বিভাজনও আছে। তো এই ধরনের বক্তব্য থেকে কি হয়, এখানে কিন্তু আরেকটা বিভাজন হয়। এগুলো বক্তব্য দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, নয়তো আপনার ওই তোরা কই রাজুতে আয়, এই ডায়লগটা যেটা ভাইরাল, এখানে কিন্তু আপনারা পিছনে পরবর্তী সময় অনেক মানুষ আর পাবেন না। তো এখন
তাদেরই বক্তব্যের পর আমরা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দেখলাম যে বিএনপির নেতাকর্মীরা আপনার এই কমেন্টগুলোর পোস্টের কমেন্টে হিউজ পরিমাণ বকাবকি নাসিরউদ্দিন পাটোয়ারি সহ বৈষম্য বিরোধীদেরকে শুরু করেছে। তবে আমরা মনে করি আর কি এই মুহূর্তে যেই পরিমাণ দাবি দাওয়া বিভিন্ন ইস্যু ভাই সারা বাংলাদেশে রাষ্ট্র স্থবির হয়ে যাবে। আর এই যে মনে করলেন যে ঘুরে ফেরে আবার একটা বড় দলকে টার্গেট করে কথা বলা, তাদের নেতাকর্মীরা যখন কথা বলে যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে কোনো সময় একটা সংঘর্ষ জাতীয় নাগরিক কমিটি বনাম বিএনপির যে কোনো অঙ্গ সংগঠনের সাথে কিন্তু লাইগা যাবে। আমি দেখতেছি টুডে টুমোরো পরিস্থিতি ওইদিকেই টার্ন করছে। এখন আদৌ কি এই ঘটনায় বিএনপি বা যুবদল বা ছাত্রদল জড়িত ছিল কিনা, এখানে ছবি আছে, ফুটেজ আছে, নিশ্চয়ই এটা বের হয়ে আসবে। ভালো থাকুন।